দুর্গাপুরে শুরু হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। 90 দিনের এই প্রকল্পে সামিল হবেন সব শ্রেণীর মানুষ। শুরু হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। সিটি সেন্টার এডিডিএ দপ্তরের সামনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুই। দুর্গাপুর শহরের নানা কেন্দ্রে আগামীতে এই ফর্ম ফিল আপ চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর ঘোষণার পর দুর্গাপুর জুড়ে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কাজ। এই প্রকল্পের মূল লক্ষ্য এলাকার কোনো দরিদ্র মানুষ যেন এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য মোট 90 দিনের সময়সীমা ধার্য করেছেন, যাতে প্রতিটি মানুষ ফর্ম তোলার ও তা জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পান। দুর্গাপুরে বর্তমানে 5টি বড় এলাকায় কাজ শুরু হয়েছে। আমরা আবেদন জানিয়েছি যেন দুর্গাপুরের 43টি ওয়ার্ডে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বড় অফিসগুলির পাশাপাশি ওয়ার্ড অফিসগুলোতে সাধারণ মানুষ এই সুবিধা পাবেন। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। ওনার আগে ওনার বাড়ি কজন সদস্য, 3জন সদস্য, এইবার নাম করা হয়। অনুপ কুমার সিং, হেড অফ দ্য ফ্যামিলির নাম হচ্ছে অনুপ কুমার সিং। ANUP, তাই তো? ANUMAR, তাই তো? SIMGH, তাই তো? আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অন্নপূর্ণা যোজনা এর ফর্ম দেওয়া হলো প্রথম। এরপর যারা ধরুন সঠিক নথিপত্র যারা এনেছে তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে। এই প্রসেস চলছে আপাতত। এখন আমরাই অফিসের যারা স্টাফ আছেন আমরাই ফর্ম দিচ্ছি এবং আমরাই ফর্ম ফিল আপ করে দিচ্ছি। যারা সঠিক নথিপত্র এনেছে তাদের সবাইকারই ফিল আপ করে দেওয়া হবে। মহিলাদের মধ্যে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? এখানে তো ধরুন মহিলারাই তো অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, তো এখানে তো দেখতেই পাচ্ছেন ভালোই ভিড়। সকাল থেকে এসে ধরুন ভালোই ভিড় হচ্ছে, চাপ হচ্ছে, আসছেন দলে দলে সবাই একে একে এসে ফর্ম নিয়ে যাচ্ছেন। কেউ নিয়ে যাচ্ছেন, আবার কেউ সঠিক তথ্য যারা এনেছেন এখানে বসে ফিল আপ। প্রত্যেক ধরুন বাড়ির যতজন সদস্য আছে ততজনকার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যাদের জমি আছে জমির হচ্ছে ধরুন কারেন্ট পর্চা, এছাড়াও হচ্ছে যে বাড়িতে ধরুন কেউ পড়াশোনা করছে তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্কুলের আপনার রেজাল্ট, বা ধরুন কোনো বাচ্চা তারা স্কুলে পড়ছে সেই স্কুলের আপনার কাগজ লাগছে যে স্কুলে পড়াশোনা করে। হ্যাঁ, উচ্চশিক্ষা শিক্ষিত হলে উনি 18 বছর হয়ে যাচ্ছেন। 18 বছর হয়ে গেলেই তার মানে তিনি প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছেন। যখন প্রাপ্তবয়স্কর একটা আমাদের এখানে কলম আছে, সেই কলমে তাদের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস আমাদের দিতে হচ্ছে। বর্তমানে ডিলিট যেগুলো রয়েছে, হ্যাঁ, ডিলিট যেগুলো আছে সেগুলো ধরুন এখানে সেই অপশনও আছে ফর্মে। সেই জায়গায় সেগুলো ধরুন ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লিকেশন করে আছেন তাদের ক্ষেত্রে, ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেগুলো আমাদের ওইখানে লেখা হচ্ছে, তথ্য দেওয়া হচ্ছে। ধরুন যে তথ্য ওখান থেকে রিসিভ পেয়েছিল সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে। আর যেগুলো ডিলিট অপশন এখানে দেওয়া আছে সেগুলো, হ্যাঁ, যেগুলো ধরুন বিচারাধীন সেই ক্ষেত্রে আপনাকে এইখানে ফর্ম আছে, ফর্মে সেই ক্ষেত্রে সেই জায়গায় টিক দিতে হচ্ছে আমাদের। এবার পরবর্তীকালে সেটা ভেরিফাইযোগ্য। সিএতে যেগুলো রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। সিএতে ধরুন যারা হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই যে দিয়েছে, আপনাকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। আমার নাম হচ্ছে প্রতাপ মণ্ডল, আমি হচ্ছি দলিবাজার 1 গ্রাম পঞ্চায়েতের কর্মরত ভিআর। বটতলা এরিয়ার সামনে যে ফর্ম ফিল আপ হচ্ছে, কিসের ফর্ম ফিল হচ্ছে এখানে আপনিও বললেন? আপনারা জানেন আমাদের নির্বাচনের সময় ম্যানিফেস্টোটা বলেছিলাম, মোদীজি বলেছিলেন, অমিত শাহজি বলেছিলেন, সুমিতা বলেছিলেন যে আমরা যদি পার্টি ক্ষমতায় আসি প্রথমে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার কেনাটা চালু করব। একাধিক কাজ শুরু হয়েছে, অনেক প্রকল্প আছে, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে সমস্ত মহিলারা, মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা ওই একই অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার পাবে। যাদের ফর্ম ফিল আপ হয়নি বিজেপি করার জন্য, অন্য কোনো দল করার জন্য, যা তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, তাদেরও ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, ঘোষণা হয়েছে। আমরা যে আনুষ্ঠানিকভাবে গোষ্ঠী বিধানসভার পক্ষ থেকে সিটি সেন্টার বটতলাতে অপর্ণা সিংকে ফর্ম ফিল আপ করে মধ্য দিয়ে আজকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে এই বিধানসভার কাজ শুরু করলাম। তিনি সরকারিভাবে সমস্ত বড় অফিস থেকে আজকে 10,000 ফর্ম রেডি করা হবে। প্রত্যেকটি বড় অফিসের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রতিটি গোষ্ঠীতে যাবেন, তারা ফর্ম ফিল আপ করাবেন। আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে বুথ থেকে শুরু করে মণ্ডল স্তর থেকে শুরু করে সমস্ত কাগজরা এই ফর্ম ফিল আপের কাজে নামবেন। অর্থাৎ বিজেপি যে কথা বলে, যে কথা মোদীজি বলেন, আমরা যে কথা বলি সে কাজ করি, তাই প্রমাণিত। সেই কারণে এই কাজ চলছে। সঙ্গে সঙ্গে জানেন আমরা যে আমাদের বলা হয়েছিল যে 1 তারিখ থেকে বাসেরও ফ্রি হয়ে যাবে মহিলাদের, সে কাজটাও চলবে। সঙ্গে সঙ্গে যারা বিধবা ভাতা নেয় 1,000 টাকা, তারা 2,000 টাকা পাবেন। বার্ধক্য ভাতা 1,000 টাকা, তারা 2,000 টাকা পাবেন।
সপ্তম পে কমিশন এটা চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ সারা আয়ুষ্মান ভারত তারও শুরু হয়ে গেছে। সব দিক থেকে যতক্ষণ না এটা না পাচ্ছেন, যারা পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী, এটা আমাদের লক্ষ্যমানটা বন্ধ হয়ে যাবে। ওই যখন টিয়ারটা পেয়ে যাবেন ওটা বন্ধ হয়ে যাবে, যারা পাবেন না তারা কন্টিনিউ চলবে, এবং যারা পাচ্ছেন না তারাও পাবেন এখানে। সেই উপলক্ষে আমরা পুরো পার্টির পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, যে আমার জেলা সম্পাদক অমিতাভ সেন, আমাদের মহিলা নেত্রী কবিদি, আমাদের সুমন্ত মণ্ডল স্পোক্স পার্সন, আমাদের মণ্ডল সভাপতি হিমন্ত চক্রবর্তী, সকলে উপস্থিত থেকে আজকে আমরা শুরু করলাম। এই কাজ কন্টিনিউ চলবে। মানুষকে বলবো আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই, আর কোনো ধরনের বাধা বিভেদ নেই। তিনি সবাই এগিয়ে আসুন। এই সরকার যে কথা বলেছিল, কমিটমেন্ট করেছিল, সেই কাজে আমরা নেমে পড়েছি। আমাদের শুধু অপেক্ষা, দুর্গাপুরে ডেভেলপমেন্ট করতে হবে। দুর্গাপুরে জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, আমাদের ইন্ডাস্ট্রি নেই, বন্ধ হয়ে গেছে। সেসব একের পর এক যোগ্য চলবে। 15 দিনের সরকার ইতিমধ্যে যে কাজ শুরু করেছে 15 বছরে সরকার করতে পারেনি। তাই ওয়েট করুন, যে কথা বলেছিলাম একের পর এক সেই বাংলার কাজ, দুর্গাপুরের কাজ শুরু হবে।